হ্যালো এভরিওয়ান, সবার কি অবস্থা? আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো আমরা গত বছরে এরকম একটি টপিক নিয়ে এই চ্যানেলে আলোচনা করেছিলাম, যে টপিকটাতে অনেক অনেক সাড়া পেয়েছি এবং এই চ্যানেলটা মূলত সেই টপিকটার কারণেই দাঁড়িয়েছে। সেই টপিকটা হলো হস্তমৈথুন। মানে আমাদের যুব সমাজকে ধ্বংস করার এরকম একটি জাল, যে জালের মধ্যে সবাই আটকে পড়ছে। আজকেও আমরা সেই টপিকটা নিয়েই কথা বলবো এবং আপনাদের সাড়া পেলে আমরা আরো এগিয়ে যাব। দেখুন ভাই এবং বোনেরা, হস্তমৈথুন হারাম হালাল এই দুইটার মধ্যে পড়ে আসি। আগে আসি, হস্তমৈথুনটা কি আমাদের শরীরের জন্য আদৌ ভালো? প্রশ্ন করা হলো যে হস্তমৈথুনটা কি আমাদের শরীরের জন্য আদৌ ভালো? না, হস্তমৈথুনটা আমাদের শরীরের জন্য একদমই ভালো না। কেন ভালো না? হস্তমৈথুনটা হলো এরকম একটি নেশা, যে নেশাটা আমাদেরকে কুরে কুরে খায়। আমি এখানে আপনাকে হালাল হারাম বলতে আসিনি, আমি এখানে আপনাকে বলতে আসছি যে এটা ভালো নাকি খারাপ। যদি ভালো হয় তাহলে আপনি করবেন, যদি খারাপ হয় তাহলে আপনি করবেন না কাজটা, তাই তো? তো আমি আপনাকে এখানে প্রমাণ করেও দেখিয়ে দিতে পারবো যে এটি একদমই খারাপ। কি রকম? ধরুন আপনি হস্তমৈথুন করলেন, হস্তমৈথুনটা করার পর আপনার মাঝে এরকম একটি সিচুয়েশন ক্রিয়েট হলো, যে সিচুয়েশনটাই আপনি পরে একদমই পেঁচিয়ে গেছেন। ধরেন আপনি হস্তমৈথুন করলেন আর আপনি মনে মনে বলতে লাগলেন যে আহা, আমি কেন হস্তমৈথুন করলাম? আমি তো একটু আগে একদম ভালো ছিলাম, হস্তমৈথুনটা করাতে আমি কিরকম হয়ে গেলাম? তো এরকম ভাবে আপনার মন ঘাবড়ে যায়। তো আপনি কি চান যে আপনার মন ঘাবড়ে যাক? আপনি কি চান যে আপনার শরীর থেকে প্রোটিন বের হয়ে যাক? অর্থাৎ আপনি যে খাবার খান সেই খাবার থেকে যে প্রোটিন তৈরি হয়, সেই প্রোটিনটা কি আপনি চান শুধু শুধু বের করে ফেলে দিতে? না, আমরা কোনোদিনই চাই না যে আমাদের শরীরের ক্ষতি হোক। তাও আমরা হস্তমৈথুন নামক ফাঁদে পা দিয়ে নানা রকম ভাবে আমাদের শরীরের ক্ষতি করছি। কিছু কিছু ডক্টর বলবে যে হস্তমৈথুনটা শরীরের জন্য অনেক ভালো, কিন্তু আমি ওইসব ডক্টরদের একদমই লাইক করি না। এটা তো তাদের জন্য একটা নতুন ফাঁদও হতে পারে, অথবা তারা একটা নতুন ফাঁদও তৈরি করতে পারে এটার মাধ্যমে। কেননা আমাদের এই দুনিয়াটাতে মুসলিমদেরকে নানাভাবে অপমান করার চেষ্টা করা হচ্ছে। কারা করছে এই অপমানগুলা? এই অপমানগুলা করছে বিধর্মীরা। তো সকল ডক্টরই যে মুসলিম তা কিন্তু নয়। কিছু কিছু ডক্টর আছে যে এরকম লেভেলে তারা পৌঁছে গেছে যে তাদের কথাই সবকিছু হয়, তারা যে জিনিসটাই রিসার্চ করে সেই জিনিসটাই সকল ডক্টরে মেনে চলে। তো আমি আপনাকে বলবো যে এই জিনিসটা যদি তারা শরীরের জন্য ভালো বলে থাকে, তাহলে আপনি একটু পরীক্ষা করেন। আপনি তো হস্তমৈথুন করেছেন, অথবা আপনি হস্তমৈথুনটা নিয়ে একটু গুগলে ঘাটাঘাটি করুন যে হস্তমৈথুনটা কি ভালো না। আপনি কোনো দিন আপনি এটা ভালো বলে পাবেন না। হস্তমৈথুন সম্পর্কে আমাদের কুরআনুল কারিমে কিছুই বলা হয়নি, কিন্তু কিছু কিছু হাদিসে এটির ভয়ঙ্কর পরিণতি লেখা হয়েছে, যা আপনি পড়লে চোখ দিয়ে পানি এমনিতে পড়ে যাবে। তো আপনি যদি চান যে আপনার শরীরের ক্ষতি করবেন না, তাহলে আপনি হস্তমৈথুনটা ছেড়ে দিন। আর যদি আপনি চান যে না ভাই, আমি আমার শরীরের ক্ষতি করব, আমি হস্তমৈথুন করে অনেক আনন্দ পাই, তাহলে আপনি আর আমার এই চ্যানেলের ভিডিও দেখতে হবে না। আপনি আমার চ্যানেল এবং পেজ আপনি আনফলো দেন এবং আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যান। আর যদি আপনি মনে করেন যে না ভাই, আমি আজ থেকে প্রতিজ্ঞা করলাম যে এটা আমি ছেড়ে দিব, তাহলে আপনি আমার চ্যানেলে আসতে পারেন, আমি আপনাকে ওয়েলকাম জানাবো। আর আমি চাই না যে আপনি এই কাজটা করে আপনার নিজের ক্ষতি করেন। ভিডিওর প্রথমে আমি বলেছিলাম যে হস্তমৈথুনটা হালাল আর হারাম, এটাতে পরে আসবো। আগে আসি আমাদের শরীরের জন্য ভালো কিনা। হ্যাঁ, আমরা বুঝতে পারছি যে হস্তমৈথুনটা করলে আমাদের শরীরের জন্য ক্ষতি হয়, সো আমরা হস্তমৈথুনটা আর করবো না। হস্তমৈথুনটা একদমই হারাম, এটা বিভিন্ন হাদিসে উল্লেখ করা হয়েছে। হস্তমৈথুনটার কারণে যে ব্যক্তি কোনোদিন হস্তমৈথুন করে থাকে, তার শাস্তিটা এরকম হবে যে আল্লাহ তাআলা তার হাতের আঙ্গুলের মাধ্যমে সন্তান প্রসব করাবে। ভাই, আপনি কল্পনা করেন যে এরকম শাস্তি কি আপনি চান? আদৌ কি আপনি এরকম শাস্তি পেতে চান? আমি জানি ভাই, আপনি অনেক ভালো মনের মানুষ এবং আপনার মন চায় যে আপনি কোনোদিন কোনো খারাপ কাজ করেন না। আর আমি এটাও জানি যে আপনি হস্তমৈথুনের ফাঁদে ফেঁসে গেছেন। আপনি নিজ ইচ্ছায় এখন হস্তমৈথুন করছেন না। হয়তো কোনো বন্ধু বান্ধব, হয়তো কোনো অ্যাডাল্ট ভিডিও দেখে, হয়তো কোনোভাবে না কোনোভাবে এই মায়াজালে আপনি আটকে গেছেন। আপনি এখন এটা থেকে ছুটতে পারছেন না। তো আপনার কোনো ভয় নেই, আল্লাহর রহমত আছে আপনার সাথে এবং আমরা আছি আপনার সাথে। আপনি এই কাজটা আজ থেকে ছেড়ে দিন এবং প্রতিজ্ঞা করুন যে আপনি এই কাজটি আর করবেন না। দেখুন ভাই, আমরা সবাই চাই আমরা স্মার্ট হয়। আমরা কোনোদিন চাই না যে আমাদের শরীর এবং বডি ল্যাঙ্গুয়েজ এরকম হোক যেন কোনো ব্যক্তি দেখার পর বলবে এত একদম কঙ্কাল। আমরা চাই যে আমাদের দেখলেই সে বলবে যে না, ওই লোকটা একদমই স্মার্ট। সো আপনি যদি এখন চিন্তা করেন যে হ্যাঁ আমি হস্তমৈথুন ছেড়ে দেব, তাহলে আপনি একটি কমেন্ট করতে পারেন যে ভাই আমি আজ থেকে প্রতিজ্ঞা করলাম আমি হস্তমৈথুন ছেড়ে দেব, এবং ভিডিওটিতে একটি লাইক করবেন। তারপরে আমরা পরবর্তী যে স্টেপগুলো আছে সেই স্টেপগুলো নিয়ে ভিডিও নিয়ে আসবো। তো আপনি এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন আর ভিডিওটির নিচে একটি কমেন্ট করুন। ভাই দেখুন, সবকিছুই না ছেড়ে দেওয়া যায়, আপনি একটু কষ্ট করতে হবে আর আমাদের চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ আপনাকে আমার এই ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।